মিউজিক বা আধুনিক সঙ্গীত বিশ্বব্যাপী সকল মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে আছে। নিধি গুপ্তের টপ্পা গানের মাধ্যমে শুরু হয়েছিল আজকের যুগের আধুনিক গান। সেই সময়ের সাথে এই সময়ের ব্যাপক একটা পার্থক্য রয়েছে। প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন ঘটেছে এবং আজ আমরা যে আধুনিক গান শুনছি তা অনেকটাই পরিবর্তিত এবং বিকশিত। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক বাংলা মৌলিক গানের আয়োজন সঙ্গীতার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত খান এবং আজ আমরা যেই গানগুলো শুনবো সেই সবকটি গান সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় নাদিম ভূঁইয়া। তিনি একাধারে একজন যন্ত্রী শিল্পী এবং সঙ্গীত শিল্পী। প্রিয় দর্শক, সঙ্গীতার এই পর্বে প্রথম গানটি আমাদেরকে শোনাবেন সঙ্গীত শিল্পী তিভা। তিনি গানে গানে বলছেন ভালোবাসি তোমাকে ভালোবাসা হোক। স্বাগত আপনাকে। ভীষণ সুন্দর গানের কথা। গানের কথার জন্য ধন্যবাদ জানাবো নাকি স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ জানাবো? দুটোর জন্য। এবং সব থেকে যেটা নিয়ে আসলে আমি বেশি এক্সাইটেড যে এত সুন্দর গানের কথা, তাহলে পুরো গানটা কত সুন্দর। হ্যাঁ, গানটা ভীষণ সুন্দর। এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট অবশ্যই গীতিকার এবং সুরকারের। আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, যাতে আমি জানি না আমি কতটুকু দিতে পারবো, কিন্তু এই গানটি তো একেবারে সদ্য জন্ম নেয়া শিশুর মতো, যেহেতু একেবারেই নতুন গান, আমি চেষ্টা করব তাদের মনে যাতে আমি জায়গা করতে পারি। আমরা গানটি শুনবো, গানের গীতিকার সম্পর্কে জানবো এবং সুরকার সম্পর্কে জানবো। আমার গানটির কথা শ্রদ্ধেয় মিল্টন খন্দকার এবং সুর করেছেন শ্রদ্ধেয় নাদিম ভূঁইয়া। এজন্যই গানের কথাগুলো এত সুন্দর, এত গুণী মানুষের লেখনী বলে কথা। অবশ্যই, একদম। গানটি শুনি। কথা কখনো মুখ বলে না, সেই কথা চিরদিন বলেছে দু চোখ। যে কথা কখনো মুখ বলে না, সেই কথা চিরদিন বলেছে দু চোখ। যাওয়া চোখে কারো পড়ে না বলো, ভালোবাসি তোমাকে ভালোবাসা হোক, ভালোবাসি তোমাকে ভালোবাসা হোক।
দর্শক সঙ্গীত শিল্পী নিগার নাইম তমা আছেন এই মুহূর্তে আমাদের সাথে, এবং তার কাছ থেকে যে গানটি আমরা শুনবো সেই গানটি ভীষণ মিষ্টি প্রেমের একটি গান। স্বাগত আপনাকে। শুভেচ্ছা আপু, গানের ক্যারিয়ার তো অনেক বছরের, হ্যাঁ কি কি অভিজ্ঞতা হলো? অবশ্যই অনেক অভিজ্ঞতা হয়েছে, আবার হচ্ছেও, কারণ শেখার তো শেষ নেই। যেমন এখানে আসতে পারছি, আমাদের বাংলাদেশ টেলিভিশন, আমরা নতুন শিল্পী, আমরা অনেক মৌলিক গান করার সুযোগ পাচ্ছি। অবশ্যই শেখার আছে, এবং অনেক বড় বড় গীতিকার সুরকারের সান্নিধ্যে আমরা আসতে পাচ্ছি। অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভ। জি, এবং নতুন গানগুলো যখন আপনারা তুলতে যান বা প্র্যাকটিস করেন তখন ছোট ছোট অনেক কিছু শেখার সুযোগ হ্যাঁ পায়। অবশ্যই, এই গানটিতেও কি তাই হয়েছে? অবশ্যই অবশ্যই। আর গানটি এত সুন্দর, আর গানটির গীতিকার আমাদের শ্রদ্ধেয় আয়েত হোসেন উজ্জ্বল, এবং সুর করেছেন আরও একজন আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধেয় নাদিম ভাইয়া। অনেক সুন্দর, যেমন কথা তেমন সুর। আমি আর দেরি করতে পারছি না, চলুন গানটি শুনবো। অবশ্যই।
গান পাওয়া নিঃসন্দেহে একজন শিল্পীর কাছে পরম আনন্দের, কারণ নতুন গানের মধ্য দিয়ে তিনি তার কণ্ঠের যে বৈশিষ্ট্য আছেন, নিজের যে মৌলিক সত্তা আছেন, সেই সত্তাকে যেন প্রকাশিত করতে পারেন। আমার সাথে এখন নতুন একটি গান নিয়ে আছেন সঙ্গীতশিল্পী শাহেদ। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। কেমন লাগছে নতুন গান পেয়ে? খুবই ভালো লাগছে এবং গানের সুর আমাকে মোহিত করেছে আর কি। জি, এর আগেও তো নতুন গান পাওয়া হয়েছে, তাই না? জি, এর আগেও আমি গান গেয়েছি। এই যে নতুন গান পাওয়ার যে খুশি, সেই খুশিতে একটু কি চাপও কাজ করছে যে গানটি আমাকে ঠিকমতো গাইতে হবে? তা তো অবশ্যই, চাপ তো কাজ করবেই, যেহেতু নতুন গান। আপনার গানটি সম্পর্কে একটু জানবো, গীতিকার, সুরকার। প্রথম কথা হচ্ছে গানটা একটা দুঃখের গান আর কি। গানের গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় মোহাম্মদ হাবিবুর রহমান এবং সুরকার হচ্ছেন শ্রদ্ধেয় নাদিম ভূঁইয়া ভাই। আমরা গানটি শুনি। বুকেতে কত ব্যথা দেখা তো যায় না, মুখেতে হাসি আমার অন্তরে কান্না। বুকেতে কত ব্যথা দেখা তো যায় না, মুখেতে হাসি আমার অন্তরে কান্না। না 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 না। আগে যদি জানতাম আমি প্রেমের এমন রীতি, না করিতাম ভালোবাসা, না রাখিতাম স্মৃতি। হাসি খুশি থাকতাম শুধু, না করে ভাবনা। না 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 না। ভেবেছিলাম ভালোবাসা সুখের পথ দেখায়, এখন দেখি দুধের স্রোতে জীবন ভেসে যায়। যার কারণে এই করি না, সে তো বুঝলো না। না 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 না। বুকেতে কত ব্যথা দেখা তো যায় না, মুখেতে হাসি আমার অন্তরে কান্না। বুকেতে কত ব্যথা দেখা তো যায় না, মুখেতে হাসি আমার অন্তরে কান্না। না 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 না। শাড়িতে নারী অপূর্ব অনন্যা, সে তো আমরা সকলেই জানি।
কিন্তু শাড়ির ভাঁজে যদি চোরাকাটা লেগে যায় এবং সেই চোরাকাটার সাথে মন চোরার কী সম্পর্ক তা তো আসলে আমরা জানি না। তবে এই কথাগুলো গানে গানে প্রকাশ করবেন সঙ্গীতশিল্পী বন্যা ঘোষ। স্বাগত আপনাকে। আপনাকে ভীষণ সুন্দর গানের কথাগুলো এবং একদমই ভিন্ন রকম। গানটি পেয়ে কেমন লাগছে? আমার গানটি পেয়ে ভীষণ ভালো লেগেছে। আপু, আপনি যে গানটি এখন শোনাবেন সেই গানটির গীতিকার সম্পর্কে এবং সুরকার সম্পর্কে জানবো। জি আপু, এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় নিহার আহমেদ এবং গানটির সুর করেছেন শ্রদ্ধেয় নাদিম ভুইয়া। আমরা গানটি শুনি। চোরাকাটা তুই কার ইশারা লাগিস শাড়ি ভাজে মন চোরাটা রয়েছে মিশে তোরি মাঝে মনে আমার প্রশ্ন জাগে কত রকম অনুরাগে কেন রে সে এমন করে সকাল দুপুর সাজে চোরাকাটা তুই কার ইশারা লাগিস শাড়ির ভাঁজে। আসে না রাতের বেলা ভেবে তারি লুকোচুরি করে বাড়ায় মনের অসুখ বুক ফেটে যায় চেপে রাখি লাজে চোরাকাটা তুই কার ইশারা লাগিস শাড়ির ভাঁজে। বুঝি না সে তারে আমি ভালোবাসি দিয়েছি তার প্রেম পুকুরে চুপি চুপি মন বসে না তার ছাড়া আমার কোনো কাজে চোরাকাটা তুই কার ইশারা
অনুরাগে কেন রে সে এমন করে সকাল দুপুর সাজে সকাল দুপুর সাজে লা 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 লা। আধুনিক বাংলা মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার এই পর্যায়ে আমাদের সাথে আছেন শিল্পী ইশরাক ইসলাম জুই। তার গানে গানে আমরা শুনবো বিরহের কথা, প্রেমের কথা, এবং তিনি যে গানটি আমাদের জন্য রেখেছেন সেই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শ্রদ্ধেয় নাদিম প্রিয়া। স্বাগত। ধন্যবাদ আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম কবে মৌলিক গান করার অভিজ্ঞতা হয়েছিল? এই তো এবারেই প্রথম। এটা প্রথম অভিজ্ঞতা হ্যাঁ, হলো? হ্যাঁ। আচ্ছা, তো মৌলিক গান পাওয়াটা আসলে কতটা বেশি খুশির আপনার কাছে মনে হচ্ছে বা কতটা আনন্দের? আসলে এটা অনেক আনন্দের, কারণ এর আগে কখনো মৌলিক গান করা হয়নি, আর একদম নতুন একটি গান, নতুন সুর, নতুন কথা, আসলে খুবই আনন্দের বিষয়। শ্রদ্ধেয় শফিউদ্দিন শিকদার স্যারের গান পেয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, আসলে খুবই ভালো লাগছে, এবং এটা খুবই গর্বের বিষয় যে আমি আমার একজন প্রিয় স্যারের গান আজকে গাইতে পারছি। আমরা শুনে আসি। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি যেন মায়ায় ভরা ও দুটি চোখের পাতায়। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি যেন মায়ায় ভরা ও দুটি চোখের পাতায়। যেন রাগ অনুরাগ বুঝতে পারি, যেন রাগ অনুরাগ বুঝতে পারি তোমারই আঁখের পাতায়। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি যেন মায়ায় ভরা ও দুটি চোখের পাতায়। দিও না ফুলের মালা, ভ্রমর কালো এলো চুলে, পড়লো না হয় আছড়ে সে চুলে। গোলাপ রাঙা ওই কপলে, এলো মেলো এসব ভাবি, এলো মেলো এসব ভাবি, নীল আকাশের তারায় তারায়। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি যেন মায়ায় ভরা ও দুটি চোখের পাতায়। আসবে যেদিন নূপুর পায়ে, আলতো পায়ে আমার কাছে, একটাই চাওয়া পাওয়া, থাকবে তুমি আমার পাশে। না পেলেও রাখবো লিখে, না পেলেও রাখবো লিখে, এসব কিছু স্মৃতির পাতায়। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি যেন মায়ায় ভরা ও দুটি চোখের পাতায়। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি যেন মায়ায় ভরা ও দুটি চোখের পাতায়। যেন রাগ অনুরাগ বুঝতে পারি, যেন রাগ অনুরাগ বুঝতে পারি তোমারই আঁখের পাতায়। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি যেন মায়ায় ভরা ও দুটি চোখের পাতায়। ডাগর ডাগর দুটি চোখ থেকো না কাজল লতায়, কি
সুপ্রিয় দর্শক, সঙ্গীতা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি গান শুনবো সঙ্গীত শিল্পী মোকসেদ আলীর কণ্ঠে, এবং তার গানটি সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাদিম ভুইয়া। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে নতুন গান পেয়ে? অনেক সুন্দর, গানের বাণী সমৃদ্ধ এবং সুর অসাধারণ। আচ্ছা, কত বছর যাবত গান করা হচ্ছে? 35-40 বছর ধরে গান করি। আচ্ছা, তো নতুন নতুন গান যখন পান তখন তো একটা খুশি কাজ করে। হ্যাঁ, অবশ্যই। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির গীতিকার এবং সুরকার সম্পর্কে জানতে চাই। আমার বহুদিনের ইচ্ছে ছিল যে দেলোয়ার আরজুদাস শাহরুখ স্যারের একটি গান আমি গাইব। সে আশাটা পূর্ণ হয়েছে এবং সুর করেছেন শ্রদ্ধেয় নাদিম শ্রাবণ। আমরা গানটি শুনি। আকাশের মেঘ কালো, জীবনের থেকে বাতাসের এলোমেলো ওড়া ধুলো চারিদিকে, বৈশাখী ঝড় আমার নামে তুমি দিলে লিখে, বৈশাখী ঝড় আমার নামে তুমি দিলে লিখে। তুমি ছাড়া নিশ্চয় আমি বন্দি নির্বাসন, তোমার মায়া টানের হৃদয় ওড়ে সারাক্ষণ। তুমি ছাড়া নিশ্চয় আমি বন্দি নির্বাসন, তোমার মায়া টানের হৃদয় ওড়ে সারাক্ষণ। ভালোবেসে ভুলে থাকা তুমি দিলে লিখে, বৈশাখী ঝড় আমার নামে তুমি দিলে লিখে, বৈশাখী ঝড় আমার নামে তুমি দিলে। ব্যথা কান্না জলে ভিজে সবুজ বন, তোমার আশা
জলে যে সবুজ তোমার আশা থাকে আজ আমার বুঝব প্রবল সুখে শ্যাওলা রবি আছি কষ্টিকে আকাশের মেঘ কালো জীবনের থেকে বাতাসের এলোমেলো পোড়া ধুলো চারিদিকে বৈশাখী ঝড় আমার নামে তুমি দিলে লিখে বৈশাখী ঝড় আমার নামে তুমি দিলে দর্শক, এ পর্যায়ে আমরা একটি গান শুনবো শিল্পী ইফরানা ইকবালের কণ্ঠে, এবং তিনি গানে গানে প্রকাশ করছেন দুঃখের কথা। বেশিরভাগ গানগুলোতেই আমরা দেখি যেমন প্রেম আছে ঠিক তেমনি দুঃখ আছে। দুঃখ এবং প্রেম যেন প্রত্যেকটি গানের ভেতরেই নিজস্ব সত্তা তৈরি করেছে। স্বাগত আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। গানের হাতেখড়ি তো একদম ছোটবেলায় হয়েছিল, সম্ভবত ক্লাস 1-এ থাকতে। তো সেই সময়টাতে কি সব ঘরানার গানগুলোই শেখা হতো? জি আপু, ছোটবেলা থেকেই বুলবুল ললিত কলা থেকে নজরুল করেছি, আর রবীন্দ্র ক্লাসিক্যাল হচ্ছে ছায়ানট থেকে, মানে সব ধরনের গানই ছোটবেলা থেকে আমি গাই। আজকে আপনি আমাদেরকে যে গানটি শোনাবেন সেই গানটির সুরকার এবং গীতিকার সম্পর্কে জানবো। গানটির সুর সংযোজন শ্রদ্ধেয় নাদিম ভুঁইয়া এবং গানটি লিখেছেন গীতিকার শ্রদ্ধেয় মহসিন আহমেদ ভাইয়া। এর আগে কি সঙ্গীতেতে কাজ করা হয়েছে বা সঙ্গীতেতে গান করার সুযোগ হয়েছে? না, না, প্রথম অভিজ্ঞতা। প্রথম হতে যাচ্ছে। জি, হতে যাচ্ছে। খুব কি এক্সাইটেড বেশি? বাংলাদেশ টেলিভিশন তো আপু স্বপ্নগাথা, এটাকে এক্সাইটেড বললেও কম হবে, তার চেয়েও যদি মেগা লেভেল বিটা লেভেলে কিছু থাকে সেটা। আচ্ছা, আমরা এবার গানটি শুনি।
চোখে চোখে আজ চেয়ে থাকি তার জানালার পাশে এসে উকি দেবে তুমি। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটে হয়, ঠিক তেমনি দুঃখ যেন মানুষের মনকে শুদ্ধ করে আর ভালোবাসাকেও যেন বিশুদ্ধ করে তোলে। দুঃখের একটি গান নিয়ে, স্যাড একটি গান নিয়ে এখন আমাদের সাথে আছেন সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা, এবং তার কাছে থেকে আজকে সঙ্গীতার শেষ গানটি আমরা শুনবো। স্বাগত, কেমন আছেন? অনেক ভালো আছি, আর অনেক বেশি ভালো লাগছে যে তোমাকে পেয়েছি আজকে আবার অনেক দিন পর। আমার ক্ষেত্রে সেই ব্যাপারটাই হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আসলে ভাবছিলাম যে অনেক সুন্দর কিছু গান শুনবো, এবং গানে গানে বেশ শেষ সময়ে চলে এসেছি। শেষ গানটি আপনি আমাদেরকে শোনাবেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ আজকে আমি একদম ডিফারেন্ট একটা গান গাইছি, চমৎকার একটা গান। আশা করছি এই গানটা সবার কাছে অনেক ভালো লাগবে। আমরা এখন যে গানটি শুনবো সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। এই চমৎকার গানটি লিখেছেন শ্রদ্ধেয় প্লাবন কুরাশি, আর এই গানটি সঙ্গীত আয়োজন করেছেন আমার ভীষণ পছন্দের গুণী মিউজিক ডিরেক্টর শ্রদ্ধেয় নাদিম ভূঁইয়া। সঙ্গীতের প্রভাব মানুষের মনের উপর ব্যাপকভাবে বিস্তার করে, সেটা তো আপনারা অনুষ্ঠানের শুরুতেই শুনেছিলেন। আসলেই কিন্তু তাই। যদি মন খারাপ থাকে, ভালো একটি গান শুনুন, দেখুন আপনার মন ভালো হয়ে যাবে। বা একাকিত্বতার সময় যখন কেউ পাশে না থাকে, তখনও যেন সঙ্গীত আমাদেরকে আচ্ছাদিত করে রাখে। প্রিয় দর্শক, সঙ্গীতা অনুষ্ঠানের সবকটি গান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, এবং আজকের অনুষ্ঠানের শেষ গানটি আমরা শুনবো সঙ্গীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। দুঃখই যদি তুমি না পেলে, বাসতে পারো তবে ভালো। দুঃখই যদি তুমি না পেলে, বাসতে পারো তবে ভালো। চাটা কি হতো বলো এত সুন্দর, তার বুকে যদি না থাকতো কালো। দুঃখই যদি তুমি না পেলে, বাসতে পারো তবে ভালো। অকারণে মন যত ভাবে অপারণ তত রাঙবে। অকারণে মন যত ভাবে অপারণ তত রাঙবে। সাজবে কি করে তুমি নতুন জীবন, স্বপ্ন যদি না হয় এলোমেলো। দুঃখই যদি তুমি না পেলে, বাসতে পারো তবে ভালো। দুটি চোখে জল যত ঝরবে, সুখের ভেলা তত চড়বে। দুটি চোখে জল
যত ঝরবে সুখের ভেলা তত ঝরবে, বুঝাবে কি করে তুমি মনের শহর, একটু যদি নাড়ায় অগোছালো, দুঃখই যদি তুমি না পেলে বাসতে পারোনি তবে ভালো, দুঃখই যদি তুমি না পেলে বাসতে পারোনি তবে ভালো, দুঃখই যদি তুমি না পেলে